আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব মৃত মানুষকে দাফনের প্রচলিত শুরু হয় যেভাবে কোনো মুসলমান যারা মারা গেলে অপর মুসলমানের উপর মৃত্যুর গোসল, কাফন, জানাজা দাফন করার আবশ্যক হয়ে যায়। কেউ মারা গেলে দ্রুত এই কাজগুলো সম্পন্ন করতে হয়। হাদিসে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, হে আলী, তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। এক, আমাদের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। দুই, তো ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন দাফন সম্পন্ন করতে হবে, দেরি করা যাবে না। তিন, কোনো অবিবাহিত মেয়ের জন্য যখন কোনো উপযুক্ত পাত্র পাবে তখন তাকে অপাত্র থেকে বিরত লম্ব থাকবে না। হাবিল কাবিল, মৃতকে দাফনের প্রচলিত শুরু হয় যেভাবে হযরত আদম হাবিল কাবিল। মৃতকে দাফনের প্রচলিত শুরু হয়েছিল হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের একটি ঘটনার প্রেক্ষিতে। ঘটনাটি হলো হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের থেকে পৃথিবীতে আগমনে পৃথিবীতে মানব জাতি বিস্তার লাভ করে। তাদেরকে বলা হয় আদি পিতা ও আদি মাতা। মুসাফির ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, হাওয়া আলাইহিসসালাম 20 বার গর্ভধারণ করেন, প্রতিবারই যমজ সন্তান জন্ম দেন, একটি ছেলে একটি মেয়ে। আদম আলাইহিসসালামের সন্তানের বিয়ে। যেহেতু তখন পৃথিবীতে আদম সন্তান ছাড়া কোনো মানুষ ছিল না, তাই বংশ বৃদ্ধির জন্য আল্লাহর নির্দেশে আদম আলাইহিসসালামের নির্দেশ ছেলেদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতেন। প্রতিবারে এক ছেলে এক মেয়ে জন্ম দিত। নিয়ম ছিল একেবারে ছেলে মেয়ের সঙ্গে অন্যবারে মেয়ে ছেলেকে বিয়ে দেওয়ার মতো। নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বিয়ের বিষয়ে সামনে আসে। হাবিল কাবিল বড় ছিলেন এবং যমজ বোনটি হাবিলের যমজ বোনের চেয়ে বেশি সুন্দর ছিলেন। এই কারণে হাবিল কাবিল তার যমজ বোনকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না। কুরবানি, এই সমস্যার সমাধান হিসাবে আদম আলাইহিসসালাম সিদ্ধান্ত দিলেন তারা দুজনে আল্লাহর দরবারে কোরবানি পেশ করবেন। যার কোরবানি কবুল হবে তিনি নিজের ইচ্ছা পূরণের অধিকার পাবে। সে যুগে কোরবানি মানত কবুল হয়েছে কিনা তা বোঝা যেত। নিয়ম অনুযায়ী মানত কোরবানির বস্তু কোনো উঁচু স্থানে রেখে আসতে হয়। সেটি আল্লাহর দরবারে কবুল হলে আসমান থেকে আগুন এসে বস্তুটি পুড়িয়ে দিত। হাবিল পশুপালন এবং কাবিল কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। নিয়মান অনুসারী হাবিল নিজের পশুর পাল থেকে একটি হস্তপুষ্ট দুম্বা আল্লাহর নামে কোরবানি দেন, আর হাবিল নিজের শস্য ভাণ্ডার থেকে কিছু শস্য কোরবানির জন্য পেশ করে। কোনো কোরবানির নিয়ম অনুসারে অদৃশ্য থেকে আগুন এসে হাবিলের কোরবানির বস্তু পুড়িয়ে ফেলল, আর কাবিলের কোরবানির বস্তু যেমন রাখা হয়েছিল তেমনই রয়ে গেল। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আদমের দুই তাদের যথাযথভাবে শোনাও। যখন তারা উভয় কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। কাবিলের প্রতিক্রিয়া, কুরবানি কবুল না হওয়ার কাবিল অপমানিত হলেন এবং ক্ষুদ্র প্রতিক্রিয়া জানালেন। পবিত্র কোরআনে এসেছে, একজন বলল, আমি তোমাকে অবশ্য হত্যা করব। বিপরীত হাবিল শান্ত ভাষা তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং খুনের পরিমাণ সম্পর্কে বলতে লাগলো। হাবিল শান্ত ভাষা তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং খুনের পরিমাণ সম্পর্কে সত্য বললেন। হাবিল বললেন, আল্লাহ তো সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। আমাকে খুন করতে তুমি হাত বাড়ালে তোমাকে খুন করতে আমি বাধ্য থাকবো না। নিশ্চয় আমি সৃষ্টি করলে রব আল্লাহ ভয় করি। তুমি তোমার ভার বহন করো এবং জাহান্নামী হও, এই তো আমি কর্ম। কাবিলকে হত্যা। এরপর কাবিল আর ধৈর্য ধরতে পারলেন না। হাবিলের উপদেশ সত্যবার্তা কাবিলের মনে তীরের মতো বিঁধতে লাগলো। তিনি ভীষণ উত্তেজিত হয়ে পড়লেন এবং ছোট ভাই হাবিলকে নির্মমভাবে হত্যা করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এরপর তার মন তাকে ভাইঘোষণা দিল এবং সে হাবিলকে হত্যা করলো। ফলে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হলো। পৃথিবীতে প্রথম মৃত্যুকে ভাইকে খুন করে কাবিল অস্থির হয়ে পড়েন। তখন ওই লাশ নিয়ে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তখনও পৃথিবী কোনো আদম সন্তান মারা যাননি। হযরত আদম আলাইহিসসালাম লাশ সম্পর্কে কোনো বিধানের কথা বলেননি। সে দিশেহারা অবস্থায় কাবিল খেয়াল করলেন একটি মাটিতে গর্ত করে আরেকটি মৃত্যু কাককে মাটি চাপা দিচ্ছে।
কাবিল তা দেখে নিজের অযোগ্যতার জন্য আফসোস করলেন এবং মনে মনে বললেন, আমি এই তুচ্ছ প্রাণীর চেয়ে নিকৃষ্ট হলসের এই গোপন করার যোগ্যতা আমার নেই। এরপর সেভাবেই ভাইয়ের মৃতদেহ বাজি চাপা দিল। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ এক কাক পাঠালেন যে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করা যায় দেখানোর জন্য ঘুরতে লাগলো। সে বলল, হ্যাঁ, আমি এই না যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি। এরপর এসে লজ্জিত